अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुन्तुम खैरा उम्मह उखरिजत लिन्नास तअमुरूना बिल मअरूफ व तनहौना अनिल मुनकर। आयत। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लुकुम राइन अन कुल्लुकुम मसऊलिन अन राइयतिही। अल हदीस। श्रद्धेय सम्मानित बयोज्येष्ठ बयोकनिष्ठ इस्लाम दरदी भातृबृंद, प्रशंसा गुणगान हामद व तारीफ से महान सत्तार जिन्हें सात खंड आसमान के बिना खुटी खाम्बार द्वारा झुलंत अवस्थाय रेखेछेन से महान आल्लाह पाक रब्बुल आलामीनेर लाखो लाखो कोटि कोटि आमरा हामद प्रशंसा कियामत पर्यन्त करे शेष करते पारबो ना। ताई संक्षिप्त एकटा छोट्ट एकटा वाक्ये आमरा तार प्रशंसा करे सकले मिले बोली आलহামদুলিল্লাহ। तारपरे परेई माआमिन अल्लाल मुरुर दुलाल आकाइनंदा तजदर मदानी अहमद मुस्तफा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपर शत कोटि शांतिर द्वारा बर्षित होक। अल्लाहुम्मा सल्लि अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। प्रिय इस्लाम दरदी भातृबृंद, आमी आपनादेर सामने कुरानुल कारिमेर मध्य सूरा आल इमरानेर एकटी आयात परिवेशन करेছি एवं नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर हादिस থেকে একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে পবিত্র জুমার খুতবার বিষয় হচ্ছে ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। এই সম্পর্কে কিছু কথা বলে আজকের সংক্ষিপ্ত খুতবা একটি ঘটাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা হিলানাগুলো ছেড়ে বসবেন। যারা অনেকে দেখতে পাওয়া যাচ্ছে হিলানা দিয়ে বসে আছেন, খুতবা মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনার উপকার হবে। এবং সামনের দিকে জায়গা ফাঁকা রেখে বসবেন না, সামনেটা পূরণ করবেন তারপরে বসবেন। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সর্বপ্রথমে যে পয়েন্টটা আজকে পবিত্র জুমার দিনে আলোচনা করতে চাই বা করব, সেটা হচ্ছে ভালো কাজের আদেশের গুরুত্ব কতটা গুরুত্ব দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই দিকে লক্ষ্য রেখে প্রথম পয়েন্ট করব বা করেছি। তার পূর্বে কয়েকটা কথা বলি। মূলত আজকে আমাদের সমাজ পরিচালনা হয় মোড়লের দ্বারাতে, সর্দারের দ্বারাতে, ইমামদের দ্বারাতে, মেম্বারদের দ্বারাতে। এই সমস্ত যারা পদে আমরা গ্রাম্য পদ যেগুলো তৈরি করে রেখেছি, এদের মাধ্যম দিয়ে আজকে আমাদের সমাজ পরিচালিত হয়। তো যেটা বলছিলাম, ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ বলতে আমরা কি বুঝি? আমরা এতদিন ধরে জুমার খুতবা বলুন, জালসা বলুন,
বড় বড় আলেম ওলামাদের মুখ থেকে আমরা শুনে আসছি ভালো কাজের আদেশ মানে মানুষকে নামাজ পড়ার কথা বলতে হবে। ভালো কাজের আদেশ মানে যারা রোজা করে না তাদেরকে রোজার কথা বলতে হবে। ভালো কাজের আদেশ মানে যারা অন্যায় কাজ করে তাদেরকে বাধা প্রদান করতে হবে। মূলত আজকে আমাদের সমাজ এই কয়টা জিনিস বুঝে। অসৎ কাজের নিষেধ মানে যেগুলো আজকে আমাদের সমাজ বুঝে, এর বাইরেও আরও অনেক কাজ রয়েছে যেগুলো আমি আপনি করি, আমার আপনার সন্তানেরা প্রত্যেক দিন তার উপর অটল থাকে, অথচ সেই কাজটা ইসলামের সবচাইতে নিকৃষ্টতম কাজ। সেগুলোকে আমরা ভালো কাজের আদেশের মধ্যে ফেলি না, বা অসৎ কাজের নিষেধের মধ্যে সেগুলোকে ফেলি না। আমাদের সমাজ যেগুলো বুঝেছে অসৎ কাজের নিষেধ মানে কোথায় বক্স বাজছে সেখানে নিষেধ করতে হবে, অসৎ কাজের নিষেধ মানে কোথায় মদ খাচ্ছে সেখানে গিয়ে নিষেধ করতে হবে, অসৎ কাজের নিষেধ মানে কোথায় জেনা ব্যভিচার হচ্ছে এইগুলো বাধা প্রদান করতে হবে। আজকে আমাদের সমাজ এটাই নিয়েছে বা আমরা এটাই বুঝি। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দু, আপনাকে বলি এর বাইরেও আরও অনেক অন্যায় কাজ আমাদের সমাজের মধ্যে হয়। এর বাইরেও যারা আমরা মুরব্বি সেজে অন্যায় কাজ করি, যারা আজকে আমরা ভালো মানুষ সেজে মানুষের উপরে অত্যাচার করি, মূলত এই সমস্ত ব্যক্তিত্বকে কেন্দ্র করে মানুষ এগুলোকে অন্যায় ধরে না। যাই হোক, বলছিলাম যে ভালো কাজের আদেশ দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরাই হচ্ছ উম্মত, সর্বোত্তম উম্মত, তোমরাই সর্বোত্তম জাতি। যারা উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বুঝাতে চেয়েছেন উম্মতে মুহাম্মাদের কত দাম। একটিবার আপনারা তাফসীর ইবনে কাসির খুলে দেখে নেবেন, সূরা আল ইমরানের 111 নম্বর আয়াতে তাফসীর করেছেন যে উম্মতে মুহাম্মাদের কত দাম। যাই হোক, সেদিকে যাচ্ছি না। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের আদেশ দিতে গিয়ে এইরকম গুরুত্ব দিয়েছেন, তোমরাই হলো উত্তম জাতি। কারা? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজের মানুষকে আদেশ দিবে, এবং ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে আসবে। এরাই হচ্ছে উত্তম জাতি, উত্তম উম্মত। এটা আল্লাহর কথা, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের আদেশের কতটা গুরুত্ব দিয়েছেন, অন্যায় কাজের নিষেধ করার কতটা গুরুত্ব আল্লাহর কাছে আছে। যে আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করেছে যে তোমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে, এটা তোমাদের দায়িত্ব, এটা তোমাদের কর্তব্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে একটা জাতি থাকা দরকার, তোমাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ থাকা দরকার। কেন থাকবে? কিসের জন্য দল থাকবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যেই দলটা, যেই জাতিটা বা যেই মানুষগুলো মানুষকে ভালো কাজের আদেশ দিবে, মানুষকে অন্যায়ের কাজ থেকে নিষেধ করবে, দূরে সরে নিয়ে আসবে। এটা কার কথা? দুইটা আয়াত আপনাদের সামনে বললাম, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর উপরে নাজিল করেছেন, তার নবীকে বলেছেন
কতটা গুরুত্ব ভালো কাজের আদেশ দেওয়ার। আজকে আমাদের সমাজের মানুষ, আমি মৌলভী সাহেব, আমি হাজী সাহেব, আমি আরও অন্যান্য পদের মানুষ, আমি ভালো কাজ করছি, আমি রোজা করছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, অথচ দেখা যায় আমার ছেলে মদ খেয়ে বেড়াচ্ছে, অথচ দেখা যায় আমার মেয়ে অবৈধ সম্পর্ক করে পৃথিবীর বুকে চলে ফেরা বেড়াচ্ছে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ভালো কাজের আদেশ দেওয়ার গুরুত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন যে ভালো কাজের আদেশ মানুষকে করতে হবে, আর অসৎ কাজ যখন তোমরা দেখবে তখন মানুষকে নিষেধ করতে হবে, যেটা অন্যায় কাজ, অশ্লীল কাজ, অবৈধ কাজ, অবৈধ মেলামেশা, অবৈধ চরিত্রের মানুষ, এগুলো থেকে তোমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে। এই কাজগুলো কার? উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। আর আজকে আপনি নিজে নামাজ পড়লেন, নিজে রোজা করলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, আর ভাবছেন যে আমার ছেলে ফজরে উঠলো না তো কি হয়েছে? না, দাওয়াত বা ভালো কাজের আদেশ যখন ব্যক্তিত্বের ওপরে থাকবে, যখন ব্যক্তিত্বের ওপরে মানে ব্যক্তিগত জীবনে যখন থাকবে, একটা কথা কান খুলে শুনলাম, তখন হচ্ছে ফারজে আইন, আপনাকে করতেই হবে। আপনার যেমন নামাজ আপনার জন্য ফরজ, নামাজ যেমন আপনার মাপ নেই, সেই রকমভাবে ব্যক্তিত্বের ওপরে ব্যক্তিত্ব যখন আপনার থাকবে, ব্যক্তিত্ব মানে কি? আপনার পরিবার, ব্যক্তিত্ব মানে কি? আপনার সন্তান, ব্যক্তিত্ব মানে কি? আপনার মেয়ে। আপনার মেয়ের উপরে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা ফারজে আইন, আপনার উপরে কর্তব্য করতে হবে। এবং যেটা সাধারণ মানুষকে দেওয়া যায় সেটা হচ্ছে ফারজে কেফায়া। সেখানে আপনাকে আপনার কিনা আল্লাহ রসুল জোর দেয়নি, কিন্তু যখন আপনার পরিবার আসবে, আপনার ছেলে মেয়ে আসবে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারজে আইন আপনাকে করতে হবে, আপনার কর্তব্য। আপনার ছেলে নামাজ পড়ে না কেন? আপনার মেয়ে, আমার মেয়ে বেয়াদবি করে দুনিয়ার বুকে চলবে কেন? এই চিন্তা তো আপনাকে আমাকে করতে হবে। যাই হোক, বলছিলাম যে আমরা দাওয়াত, এই কাজটা কার? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দাওয়াতের কাজ কে করবে? আমাদের সমাজের মানুষ যখন এই দাওয়াতের কথাটা বলে বা ভালো কাজের আদেশ দেওয়ার কথা বলে, তখন তাদের চট করে মাইন্ডটা ঘুরে যায়, এই কাজটা শুধু একজন ব্যক্তি করবে, সেটা হচ্ছে আমাদের মসজিদের আলেম, যাকে আমরা ইমাম রেখেছি, তারই এটা কাজ, বা যে মুরল তার এটা কাজ। কিন্তু না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আমার বান্দারা, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহল ও পরিবারকে বাঁচাও। আল্লাহর আদেশ কি? নিজেকে আগে বাঁচতে হবে। এখানে বলেনি যে আলেমে তোমাদেরকে বাঁচাবে, মোড়র মুর্শিদে তোমাদেরকে বাঁচাবে, কোনো দায়িত্বশীল তোমাদেরকে বাঁচাবে, কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনি। বলছেন তুমি আগে নিজে বাঁচো, কু আনফুসিকুম, তুমি নিজের নাফসকে আগে বাঁচাও, তুমি নিজের নাফসকে কন্ট্রোল করো। ওয়াহলিকুম নারা, এবং তোমার আহাল, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাপ, তোমার মা, তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা শুধু ইমামদের দায়িত্ব নয়, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা নিজস্ব জায়গার কাছে দায়িত্বশীল। আজকে আপনি ভাবছেন যে আমি দায়িত্বশীল, উদাসীন হয়ে পৃথিবীর বুকে আমি একাই নামাজ পড়ব, আমি একাই রোজা করব, আমি একাই তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার কাজ শেষ, ছুটি না। আল্লাহ রসুল এই দায়িত্ব আপনাকে দেয়নি।
আপনাকে দায়িত্ব দিয়েছে আপনার পরিবারের। আল্লাহ রসুল এই হাদিসে এটাই বলতে চাইছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। অর্থাৎ আপনার ছেলে কি করছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার ছেলে কি খাচ্ছে, আপনার ছেলে দিনে কয়েক নামাজ পড়ছে, আপনার মেয়ে বেহায়াপনা চলছে কিনা চলছে, এটা কার? আমি বাপ, আমার দায়িত্ব এটা। এটা ইমাম সাহেব দায়িত্ব নিতে পারে না। ও আপনি মনে মনে ভাবছেন আমার সুন্দর স্ত্রী, আমার সুন্দর স্ত্রী হাট্টা গুটা শরীর নিয়ে আপনি রাতে শুইলেন, আপনি নামাজ পড়তে আপনার স্ত্রীকে ইমাম সাহেব গিয়ে নামাজের জন্য তোলাবে? কোন মাইন্ডের কথা এটা? আপনি সব পৃথিবীর বুকে সব কাজ করতে পারছেন, আরে ভালো কাজের আদেশ আপনার স্ত্রীকে দিতে পারলেন না? আপনার মেয়ে আজকে অবৈধ মেলামেশা করে, আপনার মেয়ে আপনার টাকাতে ড্রেস কিনলো, বগল কাটা ড্রেস কিনলো, আপনার পেট পিট সব দেখা দিয়েছে, ওই মেয়েটাকে মৌলভী সাহেব দায়িত্ব আছে যে ওকে আগুন থেকে বাঁচানোর? আপনি তো গার্জেন, আপনি বাপ, আপনার কি দায়িত্ব? আপনার একটুকু দায়িত্ব নাই? কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন, এই হাদিসের খেলাফ প্রত্যেকটা মানুষই করে। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন, এই যে হাদিস রয়েছে, এই হাদিসের খেলাফ হাজি বলেন, মুলবি বলেন, আলেম বলেন, জালেম বলেন, নামাজি বলেন, বেনামাজি বলেন, প্রত্যেকটা মানুষ এই হাদিসের খেলাফ চলে। কেন? আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী রাতে শুইতে খুব মজা লাগছে এই ঠান্ডার দিনে, আর কিনা ইমাম সাহেব আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে তলিয়ে নিয়ে আসবে যে চলো নামাজ পড়ো? এটা কোন ভালো কাজ? আপনার এটা দায়িত্ব। প্রিয় ইসলাম দরদি ভাতৃবিন্দু, এটা ভাবেন না যে ভালো কাজ মানেই মসজিদের ইমাম সাহেব। না, ভালো কাজ মানেই যে মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসো, না, এই ধারণা ভুল আপনার। আল্লাহ নবী আপনাকেও দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, এর জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকেই হিসাব দিতে হবে। এটা ভাবেন না যে গ্রামের কোনো মানুষ এর জন্য হিসাব দেবে। একটা বাচ্চা ছেলে খারাপ হওয়ার জন্য গ্রামের কোনো মানুষ দায়িত্ব নাই। আপনার সন্তান আপনার চোখের সামনে মদ খাচ্ছে, আপনার চোখের সামনে আপনার মেয়ে বেহাদব বেহায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, এর জন্য গ্রামবাসী দায়ী নয়। এর জন্য দায়ী হচ্ছেন আপনি বাপ। এর জন্য সবচেয়ে বড় দায়ী হচ্ছেন আপনি বাপ, যে নিজের মেয়েকে কন্ট্রোল করতে পারলেন না। এর জন্য তৈরি হয়ে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আজকে আপনার ছেলে বাইরে কাজ করে টাকা নিতে খুব মজা লাগছে, সেদিকে খুব আপনার খেয়াল যে আমার ছেলে টাকা পাঠাচ্ছে, হাজার হাজার টাকা পাঠাচ্ছে, বাড়ি যখন আসছে সপ্তাহ প্রত্যেক দিন গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছে, প্রত্যেক দিন নিত্য নতুন ফল ফুলারি ঘরের মধ্যে নিয়ে চলে আসছে, খুব মজা লাগছে না? এগুলো করতে খুব মজা লাগছে। কিন্তু সাবধান হয়ে যান, যেই সব বাপেরা, যেই সব গার্জেনেরা তাদের সন্তানদেরকে সঠিক পথে চালাতে পারছেন না, তাদের কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার জন্য তৈরি থাকেন। আজকে আপনার ক্ষমতা রয়েছে, আজকে আপনার শক্তি রয়েছে যে আপনি পারছেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সামনাসামনি আপনাকে প্রশ্ন করবে, তখন দিয়েন কি উত্তর দেবেন। এখন তো খুব মজা লাগছে, একটা ছেলেকে একটা থাপ্পড় মারতে গিয়ে ভয় লাগছে যে আমার ছেলে তার কালকেই ইনকাম দিবে কিনা, আজকে খুব ভয়ে থাকছেন। কিন্তু কাল কিয়ামতে যখন মরে যাবেন, এই আত্মাটা উঠে যাবে আপনার এখান থেকে, কবরে যখন চলে যাবেন তখন বুঝতে পারবেন যে ভালো কাজের আদেশ দেওয়া কতটা গুরুত্ব ছিল, ভালো কাজের আদেশ দেওয়া কতটা আমার জন্য প্রযোজ্য ছিল। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ভালো কাজের আদেশ গ্রামের কোনো মানুষকে আপনাকে দিতে হবে না। ভালো কাজের আদেশ গ্রামের কোনো মহিলাকে আপনাকে দিতে হবে না, কোনো ছেলেকে আপনাকে দিতে হবে না। সর্বপ্রথম যেটা দিবেন, আপনি আপনার নিজের ছেলেকে দেন, যে ছেলেটা রাত আর দিন সোরের মতন কুকুরের মতন রাস্তাঘাটে চড়ে বেড়াচ্ছে, ওই ছেলেটাকে ভালো কাজের আদেশ দেন।
যে সব ছেলেগুলা রাস্তায় চলে বেড়ায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আর কিনা বেয়াদবি ঘুরে, কার ছেলে? গ্রামের ছেলে আপনি কেন দেখতে যাবেন? আগে আপনি আপনার নিজের ছেলেটাকে দেখেন যে আমার ছেলেটা কয়েক নামাজ পড়ছে। আগে আপনি আপনার নিজের মেয়েকে দেখেন যে আমার মেয়ে পর্দা হয়ে চলছে না, চলে না। আমার মেয়ে কয়েক নামাজ পড়ছে, আমার স্ত্রী কয়েকতের নামাজ পড়ছে, আমার স্ত্রী কোন ব্যক্তির সাথে কথা বলছে। আপনি নিজেরটাকে দেখেন, পরেরটাকে দেখতে যাওয়ার আল্লাহ নবী আপনাকে বলেনি। ওটা আপনার অতটা দায়িত্ব নাই। ফার্জে কেফায়া, আপনি করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু যেটা করতে আপনি বাধ্য সেটা হচ্ছে আপনি আপনার নিজের স্ত্রী, আপনার নিজের ছেলে, আপনার নিজের মেয়ে। প্রিয় ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ভালো কাজের আদেশ কোথায় করবেন? এবার একটা পয়েন্ট যেটা আসি, যে ভালো কাজের আদেশ দিতে গেলে কিছু গুণ থাকা জরুরি। আপনি বিড়ি খাচ্ছেন, বিড়ি, আপনার পরিবারের আপনার 5টা ছেলে আছে, আপনি বিড়ি খাচ্ছেন, আর আপনার ছেলেকে বলছেন বিড়ি খাও না। ওই কথাটা কোনোদিন শুনবে মানুষ? শুনবে না। তাহলে দাওয়াত বা ভালো কাজের আদেশ দেওয়ার গুণ কয়েকটা আপনাকে আমি শোনাই। সেগুলো হচ্ছে, প্রথমে যেটা আপনাকে বলতে হবে, ইখলাসের সহিত দাওয়াত দিতে হবে বা মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে। লোক দেখানো কাজ করলে চলবে না। আজকে যদি আপনার মনে মনে ভাবেন যে আমি মানুষকে দাওয়াত দেব, মানুষকে দেখানোর জন্য আমাকে মানুষ ভালো বলবে, না, আল্লাহ কবুল করবে না। ওই কয়েকদিন পূর্বে একটা কথা বলে একটি খুতবা দিয়েছিলাম, নিয়াতের উপরে কাল কিয়ামতের ময়দানে আপনার বিচার হবে না। আজকে যদি নিয়াতের উপরে আপনি লোককে দেখানোর জন্য ভালো কাজের আদেশ দিতে যান, আপনার সেই কাজ কবুল হবে না। তো সর্বপ্রথম যেটা আমাদেরকে করতে হবে, ইখলাস, নিজের চরিত্র ভালো করতে হবে। নিজের স্বভাব চরিত্রকে ঠিক করে নিজে ভালোভাবে চলে মানুষকে বলতে হবে, তাহলে মানুষ আপনার কথা শুনবে। 2, নিজে আমল করতে হবে। নিজে আমল মানে, আমি একজনের জমি দখল করলাম, কোনো মানুষকে যদি বলি ভাই তুমি জমি দখল করো না, কে শুনবে বলেন? শুনবে? আমি লোকের সামনে আপনার ফ করে বিড়ি টানছি, মানুষকে বলছি তুমি নমাজ বিড়ি খাও না, শুনবে আপনার কথা? আপনি নমাজ পড়েন না, এক ওয়াক্তেরও নমাজ পড়েন না, আর লোককে বলেন চলো ভাই নমাজ পড়তে, আপনার কথা কে শুনবে? আপনাকে মারবে তো। আপনার কথা অগ্রহণযোগ্য। তাই যেটা আপনার মধ্যে সীমাবদ্ধ, যেটা আপনি করতে পারছেন, আপনি 5 ওয়াক্তের মুসল্লি, মানুষকে নামাজের কথা বলুন, যেটাতে মানুষ আপনার ভুল ধরতে পারবে না। আবার যদি আপনি নিজেই অন্যায়কারী হন, তাহলে মানুষকে আপনার কোন লজ্জাতে যাবেন বলতে বলেন? লজ্জা নাই, মানুষের লজ্জা নাই একটা, কোন লজ্জাতে যাবেন যে আমার তো এই আমলটা আমার মধ্যেই নেই? তো যাই বলছিলাম, নিজে আগে আমল করতে হবে। ভালো কাজের যদি কাজ করতে যাওয়া যায়, তো আগে নিজে ভালো হতে হবে। আমার ছেলে মদ খায়, আমার ছেলে গাঁজা খায়, আমার ছেলে নামাজ পড়ে না, আর অন্যজনের ছেলেকে নিয়ে টানাটানে তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার ছেলে মদ খেয়ে বেড়াচ্ছে, এরকম আছে না? এই স্বভাবের মানুষ আমাদের সমাজে, এই স্বভাবের মানুষ আছে না? নাই? ভরি ভরি মানুষ, ওর নিজের ছেলের দিকে কোনো হোশ নাই, আর পরে ছেলে, অমুকের ছেলে শয়তান, অমুকের মেয়ে বেয়াদবি করে বেড়াচ্ছে, আর দেখবেন ওর নিজের মেয়ে কোনো একটা ছেলের সাথে ধরা পড়ে গেছে। তা যাই বলছিলাম, নিজে ভালো হন, নিজের চরিত্র ঠিক করুন, নিজের আপনার কিনা নিজের আহালকে ঠিক করুন, দেখবেন আপনার কথা মানুষ শুনবে। আর যদি আপনার চরিত্র না থাকে, আপনার কথা মানুষ শুনবে না। 3 নম্বর যেটা হচ্ছে, ফিতনাকে এড়িয়ে চলতে হবে। একটা আপনি ভালো কাজ করলেন, একটা মানুষকে ভালো কাজের আদেশ দিতে যাচ্ছেন, দেখছেন এই কাজটা করলে আমার বিপদ হবে। যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কল আছে, একটা কথা আছে, সেটা হচ্ছে কি, কোনো একটা আপনার কিনা কি বিদআত একটা সমাজের মধ্যে চালু, একটা ধরেন খারাপ কাজ একটা সমাজের মধ্যে চালু, মানুষ ভালো মনে করে ওটাকে করে, তো ওই কাজটাকে যদি কোনো ব্যক্তি গিয়ে বলে একবারে হট এই কাজ করা যাবে না, না করা কোনো মতেই যাবে না, বাধা প্রদান সৃষ্টি করে, তো যদি ওই কাজটা বাধা প্রদান করার ফলেই যদি গ্রামের ভাগ সৃষ্টি হয়, ওই কাজটাকে আপনি এড়িয়ে চলুন। ওই কাজটাকে
এড়িয়ে চলতে হবে। এটা কার কল? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছিলাম যে এমন ভালো কাজের করব না যাতে মানুষ ফিতনায় পড়ে যায়, যাতে মানুষ ভাগ হয়ে যায়, ডিবেট হয়ে যায়, মানুষ মানুষের সাথে সম্পর্ক করে ছেড়ে দেয়, এরকম কাজ নয়। আমাদের হিকমার সহিত কাজ করতে হবে। তারপরে সীমার মধ্যে থাকতে হবে। আপনি নিজের আয়ত্তে যাদেরকে পারবেন ভালো কাজের আদেশ দেওয়ার তাদেরকে দিতে হবে। আপনি আপনার চমকপুরে পারলেন না, ইলিমপুরে গিয়ে কে শুনবে আপনার কথা? তাই হোক, সীমার মধ্যে দিতে হবে, নম্রতার সাথে দিতে হবে। মানুষকে ভালো কাজের আদেশ, একজন ব্যক্তি যদি এখানে ডেক বাজে বা গান বাজায়, তো ওকে গিয়ে যদি প্রথম চান্সে পিটে দেন, দেখবেন পরক্ষণে ওর বংশ নিয়ে আপনাকেও পিটবে। এগুলো হবে না? হবে না? এগুলো হবে। তাহলে তাকে কি করতে হবে? নম্রতার সহিত বুঝাতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম, এগুলো তাকে বুঝাতে হবে। তবেই না আপনি ভালো কাজের কি হবে আদেশ দিতে পারবেন। যদি এই চরিত্রগুলো, এই আমলগুলো আপনার ভিতরে না থাকে, আপনার কথা কেউ শুনবে না। এটা কার কথা? আল্লাহর নবী বলেছে, তুমি আগে ভালো হও, নিজে ভালো হও, তারপর লোককে ভালো কথা বলো, মানুষ শুনবে। তোমার যদি নিয়ত খারাপ হয়, সেই কথাতে তোমার কোনো কাজ হবে না, তাদের সেটা যতই ভালো কাজ হোক। যাই হোক, বলছিলাম ভালো কাজের আদেশ, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী সপ্তাহে বলবো ভালো কাজের আদেশ না করলার শাস্তি কি আছে, ভালো কাজের আদেশ না করলে কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেবে, সেই বিষয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের যে আমরা দায়িত্বশীল, আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদেরকে, স্ত্রীদেরকে যেন সুসম্পর্ক করে এই পার্থিব জীবনে দুনিয়ার বুকে তারা পাঁচ ওয়াক্তের নামাজি হয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নিতে পারে। সকলে আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সন্তানরা যারা এখন পর্যন্ত এই মসজিদে আসতে পারে না, যারা এখন পর্যন্ত ভালো কাজ করতে পারে না, আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দাও, তারা যেন সঠিকভাবে তোমার আমল করে, তাদের নিজের আমলকে, নিজের পরকালের বিশ্বাসী হয়ে নিজের আমলকে সঠিকভাবে করতে পারে, তো সেই তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দিও। সকলে আমিন। এখান থেকে আমি আমার খুতবা ইতি ঘোরাচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহ।